আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকে আসছি লেকচার 2 অর্থাৎ অধ্যায় 3 বা চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। এটার হচ্ছে টাইপ 2। তো আমরা আজকে দেখব হচ্ছে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে যতগুলো আমাদের ম্যাথ আসে তো সেগুলোর টুকটাক একটু নিয়মকানুন আর কি। তো এই নিয়মকানুনগুলো দিয়ে আমাদের সৃজনশীলটা সমাধান করতে হবে, সেটা সবাই তোমরা জানো। এবং এগুলো যদি আমাদের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি। তো আমরা আজকে দেখবো আর কি, এটার কিছু কিছু নিয়ম আছে। তো তার জন্য আমাদের দুটো সূত্রের প্রয়োজন পড়বে এবং কখন কোনটার প্রয়োগ করতে হবে সেটা আমরা পরেই দেখব। এবং হচ্ছে কি আমাদের বেশি বেশি করে যখন প্র্যাকটিস করব তখন আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আজকের ক্লাসের পর ইনশাল্লাহ তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে দুইটা সূত্র আছে বা অনুসিদ্ধান্ত আছে, সেটা তোমরা দেখো। একটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবং এটার আরও একটা সূত্র অনুসিদ্ধান্ত আছে আমাদের, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এটা কখন কোথায় কি লাগবে সেটা আমরা দেখি। যদি আমাদের মানটা প্লাস থাকে, অর্থাৎ প্লাস দিয়ে কোনো মান থাকে, যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স, এ প্লাস ওয়ান বাই এ বা এ প্লাস বি, তো সেক্ষেত্রে আমাদের কি যে আমরা এই উপরের ফর্মুলাটা দেব, এটা দিব, যেহেতু এইখানটা আমাদের কি আমরা এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এবং যদি আমাদের মানটা মাইনাস চিহ্ন থাকে, যেমনটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আছে, তোমরা একটু দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ মাইনাসের মানটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি নিচে যে সূত্র আছে এটা আমরা প্রয়োগ করব। তো এখন হচ্ছে কি আমাদের কাজ, চলো আমরা নেক্সট স্টেপ দেখে আগাই। তো প্রথম কথা যেটা সবসময় আমি বলি আমার ব্যাসে, তো সেটা হচ্ছে যে তুমি যদি সূত্র মনে রাখতে পারো বা অনুসিদ্ধান্ত মনে রাখতে পারো তাহলে তোমার ম্যাথে কোনো সমস্যা আশা করি হবে না। কিন্তু তোমার যদি সূত্র মনে না থাকে, তোমার ম্যাথ দেখা যাচ্ছে যে সেটা পড়ছে, তোমার টিচার পড়িয়েছে, কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণ সূত্রের অভাবে তুমি কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে একটা মান দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। তো সেক্ষেত্রে আমাদের দেখো আমরা যেভাবে সমাধানটা করব সেটা হচ্ছে কি, শুরুতে নিব আমরা যে মানটা দেওয়া আছে সেটা লিখে নেব। এরপরে আমরা কি যেটার প্রমাণ দিতে হবে, যদি প্রমাণ করতে বলে তাহলে এখানে লিখবা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড। আর অথবা যদি তোমাকে বলে যে দেখাও যে, তো সেক্ষেত্রেও লেফট হ্যান্ড সাইড। কিন্তু যদি এমনি কোনো মান বের করতে বলে সেক্ষেত্রে তুমি প্রদত্ত রাশি দিয়ে স্টার্ট করবা। তো সেক্ষেত্রে আমরা লিখে নিলাম প্রদত্ত রাশি। দেন এটা দেখো, আমরা যদি প্রথম অংশটুকু আমরা এটাকে ধরবো স্কোয়ার বাদে, ওইটা এ, এবং এখানে স্কোয়ার বাদে আমরা এটুকু ধরবো হচ্ছে কি বি। তো আমরা সেক্ষেত্রে ধরে নিলাম যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তাহলে সূত্র আসতেছে কি যে এ মাইনাস বি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো আমাদের প্রথম এ হিসেবে আমরা ধরছি কি এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু এই যে এ ইন্টু বি, এটা সূত্রের টু। তো আমরা কি করলাম যে এখান থেকে আমাদের এক্স আর এক্স কেটে গেল, এই মানটা আমাদের কি আসছে, এক্স আর এক্সের মানটা আমাদের কেটে যাচ্ছে। দেখো যেহেতু এটা এক্স আছে এবং এটা ডিভাইডেড, তো কেটে যাচ্ছে, যাওয়ার পরে আমাদের কি হচ্ছে যে আমরা এখানে মানটা বসাবো। তো এটা যেহেতু মান দেওয়া আছে রুট ফাইভ, তো আমরা রুট ফাইভটা বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় প্লাস টু। তো আমরা জানি যে রুট আছে এবং স্কোয়ার, যদি রুটের উপরে স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমাদের রুটটা আর কোনো থাকে না। তখন আমাদের কি এটা ফাইভ হলো প্লাস টু ইজ ইকুয়াল টু সেভেন। তো আশা করি এই ম্যাথটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আমরা পরে চলে যাব একটু জটিল প্রক্রিয়া, আমাদের তো আর এত সহজ থাকবে না, বাট এইটার কনসেপ্ট নিয়ে আমাদের আগাতে হবে। তো পরে আমরা এখানে দেখছি কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ, আমি ওই সেম মানটাই নিয়েছি। তবে প্রশ্নে এরকমটা থাকে, আমরা সেক্ষেত্রে ধরতে পারি না। তো এখানে ধরো বলছে প্রমাণ করো যে, বা আগের মতোই বলতে পারে প্রদত্ত রাশি দিয়ে তোমাকে অঙ্কটা করা হতে লাগতে পারে। তো সেটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের অঙ্কের ভিতরে মিলটা আমরা একটু যদি দেখি। দেখো এখানে কিন্তু সেমটাই আছে, এখানেও কি সেমটাই আছে। এখন এইটাকে আমাদের এই রূপে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম। তারপরে কি আসছে যে মান, এখানে যে লেফট হ্যান্ড সাইড ওটা আমরা এখানে বসালাম। আমরা জানি যে যেটা নিচে থাকে অর্থাৎ হরটা কি লবের সাথে, প্রত্যেক লবের সাথে
দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে কী করছি, দেখো প্রথমে লব যেটা আছে x⁴ এবং সেই হরটা x² ওখানে ভাগ হলো +1/x²। তো আমরা জানি যে কি ভাগ থাকলে পাওয়ারে অর্থাৎ সূচকে বিয়োগ হয়। দেখো এখানটা হচ্ছে কি ভিত্তি আমাদের সেম, এবং যেহেতু এটা ভাগ আকারে আছে সুতরাং আমাদের কি সূচক দুইটা বিয়োগ হচ্ছে, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে অবশ্যই 2 থাকে, +1/x²। দেখো একদম এই রূপটা আমাদের এখানে চলে আসছে, এই যে এই রূপটা এখানে কি চলে আসছে। তো এইখানে ঠিক যেভাবে তুমি সলিউশন করছো বাকিগুলো ঠিক সেভাবেই তোমাকে সলিউশন করে শেষে তুমি লিখবা কি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা রাখি যে এটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার নিচের দিকে যাব আর কি, যেটাতে আমরা বেশি আটকাই সেটা হচ্ছে কি 4 দিয়ে যে নিয়মটা থাকে আর কি, যে a⁴ + b⁴। তো এক্ষেত্রে তোমাদেরকে বিশেষ কিছু কথা এখানে একটু মাথায় রাখতে হবে। তোমাকে শুরুতেই দেখো প্রশ্নটা এরকমও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে, যেটাই থাকুক না কোনো একই সূত্র। যদি এরকম থাকে তাহলে তুমি ডিরেক্টলি ফর্মুলায় চলে যাবো, আর যদি এরকম থাকে তাহলে প্রথমটা ভেঙে এই রূপে তোমাকে আগে নিয়ে আসতে হবে। তো যেটাই হোক প্রথমে তোমার কাজ হচ্ছে এই যে পাওয়ার যেটা আছে এটাকে ভেঙে দেওয়া, অর্থাৎ কি স্কোয়ার দিয়ে পরিবর্তন করে দেওয়া। তো প্রথম কাজ তুমি স্কোয়ার দিয়ে তুমি এটাকে ভেঙে দিলে, দেওয়ার পর সব সময় শুরুতেই প্লাসের যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসলাম ওই প্লাসের সূত্রটাই তোমাকে দিতে হবে, অর্থাৎ a² + b² = a + b² - 2ab। এটা তোমাকে শুরুতে সব সময় দিতেই হবে। তারপরে কি হবে যে ওটা তুমি সলিউশন করলে দেখবা আবারও তোমাকে সূত্র দিতে হচ্ছে ঠিক ওই a² + b²। তখন তুমি সিদ্ধান্ত নিবা যে তোমার কোশ্চেনে মানটা কী দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। ঠিক আগের ফর্মুলার মতো, যদি প্লাসের মান থাকে তাহলে প্লাস দিয়ে যেটা শুরু আছে ওইটা, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাস দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। তো প্রথম যেটা আছে আমাদের যে দেওয়া আছে যে মানটা, এটা একটু মানটা আমরা গত ক্লাসে এটা ভাঙা শিখে গেছি। তো আজকে আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে। আমরা কি বলছিলাম যে মাঝামাঝি যে মানটা থাকবে, অর্থাৎ যেটার ঘাত মাঝামাঝি থাকবে অর্ধেক থাকবে সেটা দিয়ে বাকিটাকে ভাগ করতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি স্কোয়ার, আর একটা ঠিক তার অর্ধেক পরিমাণ আছে, আর একটাতে টোটালি নেই। তো মাঝেরটা দিয়ে আমরা সবাইকে উভয় পক্ষকে ভাগ করলাম। আজকে আমি সাইড নোট দেইনি, এটা তোমরা একটু দিয়ে নিবা যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে পায়। তো সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে ভাগ দিলাম এক্স দ্বারা, দেওয়ার পরে এটাও কি সেম, এটা এখানে কেটে একটা এক্স থাকলো, দেন এক্স আর এক্স কেটে -2 থাকলো ও 1/x, 0/something মানে 0। তো এক্ষেত্রে আমরা এই পাশে মানটা রেখে দিব যে এক্স + 1/x -2, অপর পাশে চলে গেল, সেখানে গিয়ে কি হলো +2। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি, প্রশ্নে যদি এটা থাকে তাহলে এটা দিয়েই স্টার্ট করবে, সেক্ষেত্রে তোমাকে এখান থেকে শুরুটা করতে হবে। আর যদি প্রশ্নে এটা থাকে তাহলে তোমাকে এখান থেকে ভেঙে তারপর আসতে হবে। তো এটা ভাঙাটা আমরা আগেই শিখে গেছি আসলে। সেটা কি করবা যে আমরা বলছি যে যেটা হর থাকবে সেটা প্রত্যেক লবের সাথে ভাগ আকারে বসে যাবে। তো যেহেতু এখানে হর আছে হচ্ছে কি x⁴, তো সেটা কি x⁸ এর সাথে ভাগ হলো +1/x⁴। আমি শুরুতেই বলছিলাম এই ফর্মুলাতে তোমাকে কী করতে হবে যে স্কোয়ার দিয়ে সেটাকে ভেঙে দিতে হবে। তো এখানে কাটাকাটি করে দিয়ে মানটা আসছে। তো তুমি কি করছো, প্রথমে স্কোয়ার দিয়ে ভেঙে দিচ্ছ, কি দেখো তো এই যে x²⁴, এটা আমরা নিশ্চয়ই জানি যে আমরা কি জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে কি হয়, পাওয়ার দুইটা গুণ হয়। তাহলে a⁴mn এর যে সূত্র আছে a⁴m⁴n, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা পরিবর্তন করি যে a⁴mn। তো সেই সূত্রটা এখানে মেনে চলবে আর কি। তো এইটা আমরা এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি। তো ঠিক এটাও সেভাবেই আমরা কি ভেঙে দিয়েছি। দেখো 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4 হবে, আবার 2 দুগুণেও 4 হবে, 1কে স্কোয়ার করলে অবশ্যই 1ই হয়। তো যেটাই হোক আমাদের প্রথম স্টেপ কাজ কি, আমরা যেমনই থাকুক না কেন এভাবে ভেঙে দিব। আমাদের অত ভাবার দরকার নেই, আমরা যেমনই থাকুক এভাবেই ভেঙে দিব। দেওয়ার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি যে আমাদের এখানে সূত্র প্রয়োগ। আমি বলে দিয়েছি সব সময় শুরুতেই তোমাকে প্লাসের সূত্রটা দিতেই হবে। তুমি এখানে প্লাসেরটা দাও, সেটা কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এই অংশটুকু এ, পরের অংশটুকু আমরা বি ধরছি। তাহলে এটা কি লিখতে পারি আমরা যে a² + b² অনুসিদ্ধান্ত দিতে পারি।
যে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। শুরুতেই তোমার প্লাসের সূত্র দেওয়া শেষ, এই দুইটা কেটে গেল। দেন কি আসছে দেখো তো, ভিতরে আবার সূত্র প্রয়োগ করতেছে, তোমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কি বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই প্রথম অংশটুকু আমরা এ, পরের অংশটুকু আমরা বি ধরে নেব। তাহলে এখানে কি লেখা যাচ্ছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এই যে মাইনাস 2ab। তাহলে আমরা বসালাম এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1/x। এক্স আর এক্স এখান থেকে কেটে গেল। এক্স আর এক্স কেটে গেলে তোমার মান আসতেছে কত, -2 থাকছে। আর দেখো এখানে যে স্কোয়ারটা ছিল এটাকে কিন্তু কোনোভাবে ছেড়ে আসা যাবে না। এটা অনেকেই ভুল করে, ভাবে যে এই যে এখানে স্কোয়ার আছে এটা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা তো তোমার এখানকার সূত্র আর ওই স্কোয়ার, আর এখানে এটার পরিবর্তে তুমি এখানে এই যে সূত্রটার প্রয়োগ করছো। আচ্ছা, এই পাশ থেকে এটা কেটে যে -2 হয়েছিল সেটাই। এখন তুমি এখানে দেখো ডিরেক্টলি এবার মান তুমি বসাতে পারছো। হ্যাঁ, এখানে কেন আমি এই সূত্রটা দিচ্ছি, প্লাসেরটা দিচ্ছি, কারণ তুমি একটু যদি দেখো আমাদের মানটা কিন্তু প্লাসের। এখানে কি আমি মাইনাসের সূত্র না প্রয়োগ করে কেন প্লাসের সূত্র দিলাম, কারণ আমার মান আছে হাতে প্লাসের। যদি মাইনাসের মান থাকতো আমি মাইনাসের দিতাম, যদি প্লাস মাইনাস উভয়ের মান থাকতো তাহলে আমার সুবিধাজনক একটা মান দিলে আমার হয়ে যেত। তো পরে আসতেছে কি দেখো, এখানে আমি কি সেম সূত্র, এটা কেটে যাচ্ছে, তো এটার মান আমরা বসাই। তাহলে কি 2 স্কোয়ার এই যে মাইনাস এই যে এই 2টা এই যে এখানে বসলো, উপরে স্কোয়ার দেখো স্কোয়ার -2, 2 দুগুণে 4 -2, 2 দুগুণে 4 -2, এই যে স্কোয়ার দিলাম -2, এটাকে আমরা সাইডে চলে যাই, গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে বিয়োগ করলে 2 হয়। তাহলে 2 স্কোয়ার অর্থাৎ 4 -2 = 2। তাহলে আমাদের যেহেতু এটা প্রমাণ হয়ে গিয়েছে, সুতরাং এটা কি যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন তোমাদের সাইডে যে এইচডব্লিউগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা একটু বাসায় চেষ্টা করবা, আশা করি যে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আশা রাখি এই টাইপের যে ম্যাথটা থাকবে সেটা তোমাদের সুবিধা, কিন্তু এখানে যদি কোনো ক্রমে মাইনাস থাকে, এখানে এটা তো আমরা শিখলাম প্লাসের, তাই না? যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তো দেখো, এটা যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের জন্য কি খুব সহজ, কারণ ওটা ছিল প্লাসের ফর্মুলা, এটাও মাইনাসের ফর্মুলা। তবে হ্যাঁ, একটা মনে রাখতে হবে যে প্লাসের ফর্মুলা হইলে তোমার প্লাস বা মাইনাস যে কোনো একটা মান হইলেই তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি এটা উপরে মাইনাস থাকে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, প্লাস মাইনাস দুই মানটাই তোমার প্রয়োজন। যদি দুটো মান দেয়া থাকে তাহলে তো খুবই ভালো, যদি একটা দেয়া থাকে তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখছি যে প্লাস থাকলে কীভাবে মাইনাস নির্ণয় করতে হয়, মাইনাস থাকলে কীভাবে প্লাস নির্ণয় করতে হয়, সেই ফর্মুলায় তুমি চলে যাবো। আশা করি এটা আজকে বোঝানো লাগবে না, কারণ এখানে আমাদের কি প্লাসের মান দেওয়া আছে। আমি কি বলছি যে এইখানে যে চিহ্নটা দেখবে, এইখানে যদি প্লাস থাকে যে কোনো একটা মানে এনাফ, যদি মাইনাস থাকে তাহলে তোমার দুইটা মানে লাগবে। এবং আমরা এটা অলরেডি শিখে ফেলছি কীভাবে ভাঙাইতে হয়, কীভাবে এটা আসে। তো এটাও থাকুক আর এটা থাকুক, দুইটা একই। তো আমরা এখানে কি করলাম, আমরা গত ক্লাসে শিখছি যে অন্য বিপরীত মান আনতে গেলে আমাদের কি করতে হবে, যে উভয় পক্ষকে বর্গ করতে হবে। আমরা বর্গ করে দিচ্ছি এবং বর্গ করে এই যে এটাকে বর্গ করে আমরা 27 পাইছি। কীভাবে পাইছি দেখো, 3কে স্কোয়ার করলে 9 আর √3কে স্কোয়ার করলে 3, 3 নং 27। আচ্ছা, এটা আমাদের কি, আমরা এখানে আছে কি a প্লাস বি হোল স্কোয়ার, এটার কি অনুসিদ্ধান্ত বসাতে হয়, কারণ সবসময় অনুসিদ্ধান্তর সাথে কি মাইনাসের সম্পর্ক আছে। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেই সূত্রটা বসালাম। এক্স আর এক্স কেটে গেল, অর্থাৎ প্রথম অংশটা আমাদের a, পরের অংশটা b। এখন আমাদের থাকছে কি যে এক্স মাইনাস 1/x স্কোয়ার, আর এপাশে +4, ওপাশে গেলে -4, বিয়োগ করলে 23, আর এপাশে স্কোয়ার, ওপাশে গেলে রুট। এরপর আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা থাকুক বা এটা থাকুক, এটা থাকলে তো খুবই ভালো, আমরা পরে একবারেই শুরু করতে পারবো ম্যাথটা। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু ভাঙিয়ে নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো এখন দেখো, আমাদের যদি ডিরেক্টলি একটা থাকে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করবো, না থাকলে আমরা এটা ভেঙে নেব। কীভাবে ভাঙতে হয় এটা আমরা পূর্বে শিখে ফেলছি। তো এটা কী করবো, এটাও শুরুতে আমরা স্কোয়ার দিয়ে ভেঙে নেব, 4 থাকলে আমরা স্কোয়ার দিয়ে ভেঙে নেব। দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়লো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা এইটুকু হচ্ছে a, পরের অংশটুকু b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
আমরা এখানে সূত্র বসাতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বলছিলাম কি যে এটার কি তুমি দেখবা মান কোনটা দেওয়া আছে, প্লাস থাকলে প্লাসের ফর্মুলা, মাইনাস থাকলে মাইনাসের। যেহেতু এখানে দুইটা মানে দেওয়া আছে, তোমার সুবিধাজনক মানটা নিয়ে তুমি এটা সমাধান করবা। আমি মাইনাসের মানটা নিয়েছি, তাহলে এখানে কি অনুসিদ্ধ দিব মাইনাসেরটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এরপরে দেখো এই যে এক্স আর এক্স কেটে গেল, দেন তাহলে কি প্লাস টু থাকছে, এটার মান আমাদের √23, আমরা সেটাকে √23 বসালাম। দেন এখানে কি আসছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান আমরা পূর্বে আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে কি 3√3, এবং এটার মান আমরা পেয়েছিলাম √23। এখন কি করলাম, এটাকে স্কোয়ার করলাম, তাহলে 23 হলো, আর এটা প্লাস টু, এখানে 3, আর আমরা জানি রুটের ভিতরে যদি এদের মিল না থাকে তাহলে কি হয়, গুণ হয়ে যায়। রুটের ভিতরে এই দুটো কি হলো, আমাদের গুণ হয়ে গেল। 23 আর 3 আমাদের গুণ দিলে আমরা 69 পাই, এবং এখানে 3 আর এখানে আছে কি 23 আর 2 যোগ করলে 25, 3 25 75 √69। অর্থাৎ আমরা আশা করি এই টাইপের ম্যাথ পড়লে আমরা হতাশ হব না, আমরা এইভাবেই কি অঙ্কটা সমাধান করে আসব। এবং যখন আমি সৃজনশীল প্র্যাকটিস করব তো এখানে ভিডিওতে, তখন তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই যে কাজটা আছে এটা বাসায় নিজের একটু চেষ্টা করে দেখবা। এবং আজকের ক্লাসটা এই পর্যন্ত, অবশ্যই জানিও কেমন হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কিনা। আর কোথাও বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব কোনো ভিডিওতে তোমাদেরকে সেটা আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে লাইভ এ পর্যন্তই।